দেখো, আমরা আজকে পিএইচ সংক্রান্ত কয়েকটা অঙ্ক করব। তার প্রথমে আমরা একটা অঙ্ক লিখেছি। বলা হয়েছে যে প্রদত্ত দ্রবণগুলিতে পিএইচের মান গণনা করো। প্রথমে দেওয়া হয়েছে 0.01 নর্মাল H2SO4। তাহলে মাথায় রাখবে যে কোনো দ্রবণের গাঢ়ত্ব যদি নর্মাল এককে থাকে, তাহলে দ্রবণের যা গাঢ়ত্ব হয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব তাই থাকে। তাহলে আমি এক একটা যদি সলভ করি তাহলে বলবো কি 0.01 নর্মাল H2SO4 দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব 0.01 নর্মাল। গাঢ়ত্ব নর্মাল লিমিটে থাকলে দ্রবণের যা গাঢ়ত্ব থাকবে সেটাই ওই অ্যাসিডের গাঢ়ত্বই হবে। তাহলে আমরা পিএইচ মানে জানি মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+ বা H3O+। তাহলে লিখব মাইনাস লগ অফ 0.01। তাহলে এটা যদি হিসাব করি তাহলে আসবে 2। তাহলে প্রথমটার উত্তর হয়ে গেল। তারপরটা দেখো, বলেছে 1 মোলার NaOH এর পিএইচ। যদি মোলারে থাকে তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হয় যে ওই তড়িৎ বিশ্লেষ্যটা থেকে কতগুলো H+ বা OH- আয়ন আসছে। তাহলে আমরা দেখছি 1 মোলার NaOH থেকে 1 মোলার OH- আয়নই পাওয়া যাবে, কারণ একটা NaOH থেকে একটা OH- আয়ন আসে। তাহলে আমরা বলতে পারি 1 মোলার NaOH দ্রবণে OH- আয়নের গাঢ়ত্ব 1 মোলার। তাহলে আমরা OH- আয়নের গাঢ়ত্ব যদি পাই তাহলে সেখান থেকে আমরা গণনা করতে পারি কি POH। তাহলে POH সমান আমরা জানি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH-। তাহলে মাইনাস লগ 1। তাহলে মাইনাস লগ 1, লগ 1 এর ভ্যালু কত হয় হিসাব করে দেখো, মাইনাস লগ 1, তাহলে ভ্যালু চলে আসছে 0। তাহলে আমাকে পিএইচ চেয়েছে, তা আমরা জানি যে পিএইচ সমান হচ্ছে 14 - POH। তাহলে 14 - 0, তাহলে বলবো মাধ্যমের পিএইচ 14। সি এর সমস্যাটা দেখো, সি এ বলা হয়েছে 0.005 মোলার CaOH2। তাহলে CaOH2 এটা যদি বিশ্লেষিত হয় তাহলে একটা Ca2+ আর দুটো OH- আয়ন গঠন করে। তাহলে 0.005 মোলার CaOH2 থেকে উৎপন্ন OH- আয়নের গাঢ়ত্ব 2 × 0.005 মোলার। তাহলে কত আসছে দেখি, 2 × 0.005 মানে হলো 0.01 মোলার। তাহলে আমরা এখান থেকে POH সমান বলবো কি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH- বা মাইনাস লগ 0.01। তাহলে মাইনাস লগ 0.01 সমান আসছে 2। তাহলে পিএইচ সমান হবে 14 - POH বা 14 - 2 সমান 12। তাহলে এখানে মাধ্যমের পিএইচ বলবো 12। তাহলে দেখো, আমরা একটা অঙ্ক নিয়েছি। বলছে এ এবং বি দুটি জলীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 10 এবং 8। কোনটি 10 এবং 8 কোনটি বেশি ক্ষারীয় এবং
কত গুণ ক্ষারীয়, কোনটি বেশি ক্ষারীয় এবং কত গুণ ক্ষারীয়। তাহলে মাথায় রাখবে যে পিএইচ এর মান 7-এর পর থেকে আস্তে আস্তে যত বাড়ে ক্ষারকত্ব তত বাড়তে শুরু করে। তাহলে যেটা পিএইচ এর ভ্যালু 8, তার তুলনায় যে দ্রবণের পিএইচ এর মান 10 তার ক্ষারকত্ব বেশি। তাহলে আমরা বলবো এ এর ক্ষারকত্ব বি অপেক্ষা বেশি। এটা প্রথম উত্তরটা। এবার বলছে কত বেশি, কোনটি বেশি ক্ষারীয় এবং কত গুণ ক্ষারীয়। তাহলে এই কত গুণ বিষয়টা কিভাবে আসে দেখো। এ এর ক্ষেত্রে আমরা পিওএইচ পেয়েছি 10, তাহলে পিওএইচ মানে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, এটা সাফিক্সে এ দিলাম এর জন্য, সমান হচ্ছে 10। তাহলে মাইনাস লগ ওইচ মাইনাস অফ এ সমান বলবো 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 10। আর বি এর ক্ষেত্রে পিওএইচ হচ্ছে 8, তাহলে আমি বলবো কি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ বি সমান 8, তাহলে কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ বি সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে আমরা তো জেনেছি যার যার তোমার পিএইচটা বেশি সেটা বেশি ক্ষারীয়। তাহলে এখন আমরা দেখছি কি, ও এখানে পিওএইচ দেওয়া হয়েছে না, তাহলে ভুল হয়েছে কথাটা। যার পিওএইচ কথাটা মাথায় রাখবে। এবার পিএইচ বেশি হলে ক্ষারকত্ব বাড়ে, কিন্তু এখানে পিওএইচ দেওয়া আছে। তাহলে আমি যদি এর ক্ষেত্রে পিএইচ বলি, তাহলে পিএইচটা হচ্ছে এর ক্ষেত্রে 10 মাইনাস 14 মাইনাস 10 4, আর বি এর ক্ষেত্রে 14 মাইনাস 8 মানে 6। তাহলে পিওএইচ এর ক্ষেত্রে মাথায় রাখবো যার পিওএইচ এর মান কম সেইটা অধিক ক্ষারীয়। তাহলে এটা উত্তরটা এরকম হতো, পিওএইচ এর মান যার কম সেটা অধিক ক্ষারীয়, অর্থাৎ বি এর ক্ষারকত্ব এ অপেক্ষা বেশি। এটা প্রথম উত্তরটা। প্রথমে যেটা বলেছিলাম এটা একটু কারেকশন করুন, এটা ভুল ছিল। এবার কত গুণ যদি ক্ষারীয় বলি, তাহলে আমি কি করব, এই যে এইচ মাইনাস আয়নের গাঢ়ত্বগুলো পেলাম সেগুলোর একটু ভাগফল দেখে নিই। কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ এ বাই কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ বি সমান আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ এ বাই কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ বি সমান 10 টু দি পাওয়ার মাইনাস 2, বা বলা যায় কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ এ বাই কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ বি সমান 1/100। তাহলে কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ বি সমান 100 ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস অফ এ, অর্থাৎ বি এর তুলনায় 100 গুণ বেশি ক্ষারীয়। অতএব বি এ এর তুলনায় 100 গুণ বেশি ক্ষারীয়। তাহলে বি শুধু ক্ষারীয়ই নয়, 100 গুণ বেশি ক্ষারীয়। দেখো আমরা আরেকটা অঙ্ক লিখেছি, বলছি এ এবং বি দুটি জলীয় দ্রবণের পিএইচ 3 এবং 5। এবার দ্রবণ দুটিকে সমায়তনে মেশানো হলে দ্রবণের পিএইচ কত হবে। ধরো এইখানে এ সলিউশন আছে যার পিএইচ হচ্ছে 3, আর এই পাত্রে সলিউশন সমায়তনের সলিউশন বি আছে যার পিএইচ হচ্ছে 5। এবার আমি কি করছি, একটা বড় পাত্রের মধ্যে
সম্পূর্ণ এটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এ আর বি একসঙ্গে মিশে গেল। তাহলে লক্ষ্য করো এখানে এর যা আয়তন এখানে কিন্তু আয়তনটা দ্বিগুণ হয়ে গিয়েছে, এটা মাথায় রাখতে হবে, নাহলে অঙ্কগুলো গন্ডগোল হবে। তাহলে এখানে যদি আমার 100 ml থাকে, এখানে যদি 100 ml থাকে, আমি যখন মিশিয়েছি তখন কিন্তু মোট আয়তন 200 ml হয়েছে। এবার দেখো এ এর পিএইচ বলা হয়েছে 3, অতএব এখানে আমরা বলবো মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু 3। তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস সমান 10 টু দি পাওয়ার -3। আর বি এর পিএইচ হচ্ছে 5, তাহলে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস সমান 5, তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস সমান 10 টু দি পাওয়ার -5। তাহলে আমি যদি এ আর বি কে সমায়তনে মেশাই, তাহলে দ্রবণে এ এবং বি এর মোট H3O প্লাসের পরিমাণ কত হবে? দ্রবণে এ ও বি মেশানো হলে মোট H3O প্লাস আয়নের পরিমাণ 10 টু দি পাওয়ার -5 প্লাস 10 টু দি পাওয়ার -3। এবার যদি আমি এ এবং বি এর মেশানোর পরে H3O প্লাসের গাঢ়ত্ব হিসাব করি, তাহলে গাঢ়ত্বটা হিসাব করতে গেলে কি করতে হবে? এইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আয়তনটা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। তাহলে আমরা বলবো মিশ্রণে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -5 প্লাস 10 টু দি পাওয়ার -3/2। এই জায়গাটা বুঝতে হবে যে আমি দুটো যখন মেশালাম তখন কিন্তু আয়তনটাও দ্বিগুণ হয়ে গেল, তার জন্য গাঢ়ত্বটা আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে গাঢ়ত্বটা আসছে 5.05 ইন্টু 10 টু দি পাওয়ার -4। অতএব দ্রবণের পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, অর্থাৎ মাইনাস লগ 5.05 ইন্টু 10 টু দি পাওয়ার -4। মানটা হিসাব করে নিচ্ছি। ভ্যালুটা আসলো 3.296। তাহলে আমরা বলবো অতএব মিশ্রণের পিএইচ 3.296। দেখো আমরা একটা অঙ্ক নিয়েছি, বলছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফর্মিক অ্যাসিডের আয়নন ধ্রুবকের মান বলা আছে 1.78 ইন্টু 10 টু দি -4। এর 0.1 মোলার জলীয় দ্রবণের পিএইচ কত? তাহলে ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে HCOH, এটা জলের মধ্যে বিয়োজিত হলে তৈরি করবে কি H3O প্লাস আর HCOO মাইনাস। তাহলে এর গাঢ়ত্ব যদি C দেওয়া হয়, তাহলে সাম্যাবস্থায় এটা যখন C মাইনাস C আলফা হবে, তখন H3O প্লাসের গাঢ়ত্ব হবে C আলফা। তাহলে আমাকে C আলফার ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দ্রবণের C এর মান হচ্ছে 0.1 গাঢ়ত্ব, আর আলফা ক্যালকুলেট করার জন্য আমাকে এখানে বিয়োজন ধ্রুবক দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি কি আলফা ইজ ইকুয়াল টু √K/C। তাহলে আলফা সমান আমরা লিখব √1.78 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বাই 0.1।
তাহলে এটার ভ্যালু আসলো 0.0421, 0.0421। তাহলে আমরা এখানে বলবো অতএব H3O প্লাস আয়নের গাঢ়ত্ব 0.1 ইন্টু 0.0421। তাহলে আসলো 4.219 ইন্টু 10⁻³ তাহলে আমরা এখান থেকে এবার জলীয় দ্রবণে পিএইচ গণনা করতে পারি। অতএব পিএইচ সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস মাইনাস লগ 4.219 ইন্টু 10⁻³ মান আসলো 2.374। তাহলে অতএব আমাদের দ্রবণের পিএইচ হচ্ছে 2.374। তাহলে অতএব দ্রবণের পিএইচ 2.374। দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্কের টাইপে এসেছি। বলছে 100 ml 0.075 মোলার CaOH দ্রবণে 100 ml 0.1 মোলার HCl দ্রবণ যোগ করলে মিশ্রণের পিএইচ কত হবে। তাহলে একটু আগে যে একটা অঙ্ক করালাম না, আয়তন দ্বিগুণ হয়ে গেল, ঠিক ওরকম টাইপেরই অঙ্ক। এখানে বলে দিয়েছে আয়তনটা কত, ওখানে আয়তনটা বলা ছিল না। তার মানে তুমি একটা 100 ml CaOH নিয়েছো, আর একটা পাত্রে 100 ml HCl নিয়েছো, দিয়ে এই দুটোকে একটা নতুন পাত্রে মিশিয়ে দিয়েছো। তাহলে সেখানে মোট আয়তন কিন্তু 200 ml হয়ে যাচ্ছে। কিন্তু এবার দেখো এখানে একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে ক্ষার, CaOH ক্ষার, আর HClটা হচ্ছে অ্যাসিড। তাহলে এবার আমরা অঙ্কটা কীভাবে সলভ করি দেখো। মাথায় রাখবে যে একটা CaOH অণু থেকে দুটো OH- আয়ন গঠন হয়, আর একটা HCl অণু থেকে একটা H+ আয়ন গঠন হয়। তাহলে আমরা বলবো 100 ml 0.075 মোলার CaOH দ্রবণে OH- আয়নের মিলিমোল সংখ্যা, এরকম অঙ্ক দেখবে আমরা থার্মোনিক্সে বলেছিলাম। মিলিমোল সংখ্যা অর্থাৎ মিলিলিটার আয়তনকে যদি মোলার গাঢ়ত্ব দিয়ে গুণ করা হয় তাহলে মিলিমোল বলে। তাহলে সেটা আসবে 100 ইন্টু 0.075 ইন্টু 2, কারণ একটা অণু থেকে দুটো আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে মিলিমোল সংখ্যা আসলো 15। আর 100 ml 0.1 মোলার HCl দ্রবণে H+ আয়নের মিলিমোল সংখ্যা সেটা কত আসবে 100 ইন্টু 0.1 ইন্টু 1, কারণ একটা অণু থেকে একটা H+ পাওয়া যায়। তাহলে পেলাম 10। এবার দেখো কোনটা বেশি, ক্ষারটা বেশি আছে 15 মিলিমোল, এখানে 10 মিলিমোল। তাহলে দ্রবণে অতিরিক্ত থাকবে কে, OH-। তাহলে দ্রবণে
অতিরিক্ত OH মাইনাস এর মিলিমোল সংখ্যা 15 - 10 সমান 5। এবার 100 ml এর সঙ্গে 100 ml যখন মেশানো হলো, তাহলে দ্রবণের মোট আয়তন সেটা হয়ে গেল 100 + 100 মানে 200 ml। তাহলে আমরা এবার যদি OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বের করি, দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বের করি, তাহলে এই মিলিমোল সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। মিলিমোল সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 0.025। দ্রবণে OH মাইনাস আয়নের মিলিমোল সংখ্যাটা দাঁড়ালো 0.025। তাহলে অতএব আমরা এখান থেকে pOH গণনা করে নিতে পারবো খুব সহজেই। মাইনাস লগ অফ concentration of OH minus minus log of 0.025। তাহলে এটা আসছে 1.602। অতএব pH সমান 14 মাইনাস pOH, তাহলে 14 মাইনাস 1.602, তাহলে আসছে 12.397 মতন। খুব ভাইটাল অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। যে যদি আমি দুটো আলাদা ধরনের পদার্থ মেশাই, একটা অ্যাসিড একটা ক্ষার, তাহলে মিলিমোল সংখ্যা বিয়োগ করে দেখব কোনটা অতিরিক্ত আছে। কিন্তু যদি দুটো একই জাতীয় হয়, ধরো দুটোই অ্যাসিড বা দুটোই ক্ষার, তখন কিন্তু মিলিমোল সংখ্যাগুলো আর বিয়োগ হবে না, তখন আবার মিলিমোল সংখ্যাগুলো যোগ হবে। দিয়ে আমরা আবার দ্রবণের গাঢ়ত্ব যখন বের করবো, H প্লাস বা OH মাইনাসের মোট আয়তন দিয়ে ভাগ করে করব। পরের অঙ্কটা আমি এরকম একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো, আমরা আরেকটা অঙ্ক নিয়েছি। বলছে 100 ml 0.1 মোলার HCl দ্রবণের সঙ্গে 100 ml 0.05 মোলার H2SO4 দ্রবণ মিশ্রিত করা হলো। তাহলে মিশ্রণের pH কত? তাহলে দেখো, HCl থেকে উৎপন্ন H প্লাস আয়নের সংখ্যা হচ্ছে একটা, কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন H প্লাস আয়নের সংখ্যা হচ্ছে দুটো। তাহলে HCl এ H প্লাস আয়নের মিলিমোল সংখ্যা সেটা হবে 100 × 0.1 × 1 মানে 10। আর H2SO4 এ H প্লাস আয়নের মিলিমোল সংখ্যা সেটা হবে 100 × 0.05 × 2 মানে এটাও হবে 10। এবার দেখো, দুটোই যেহেতু অ্যাসিড, তাহলে এখানে H প্লাস আয়নের পরিমাণ কিন্তু বাড়লো। তাহলে আমরা বলবো দ্রবণে মোট H প্লাস আয়নের মিলিমোল সংখ্যা 10 + 10 = 20। অতএব দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব যদি হিসাব করি, তাহলে লিখব 20/100 + 100। তাহলে 100 + 100 কেন করলাম? কারণ দুটো দ্রবণ 100 ml করে এখানে মেশানো হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম 200/20/200 মানে 0.1। তাহলে আমরা যেহেতু H প্লাস আয়নের গাঢ়ত্ব পেয়েছি, তাহলে এখান থেকে আমরা সরাসরি pH এ চলে যেতে পারবো। তাহলে pH সমান হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, তাহলে মাইনাস লগ অফ 0.1 মানে হচ্ছে
1 মাইনাস লগ অফ 0.1 মানে হয়ে গেল 1। তাহলে দ্রবণের পিএইচ সমান হচ্ছে 1। বুঝতে পারলাম? তাহলে এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করা যেতে পারে। যদি দুটো অ্যাসিড থাকে, দুটো ক্ষার থাকে একই জাতীয় হলে তখন যোগ করে দেব। আর যদি দুটো ভিন্ন ধরনের থাকে তখন কি করব, যেটা বেশি থাকবে, কোনটা বেশি আছে, কত মিলিমোল বেশি আছে সেই সংখ্যাটা হিসাব করে নেব। এবং মাথায় রাখবে এখানে কিন্তু আমরা অঙ্ক করার সময় পিএইচের ক্ষেত্রে সবসময় মোলার গাঢ়ত্ব হিসাব করব। নর্মাল গাঢ়ত্ব আর মোলার গাঢ়ত্ব সমান হয়ে যাবে কখন, যদি যে অ্যাসিডই থাকুক না কেন, যে ক্ষারই না থাকুক না কেন, দ্রবণের যে নর্মাল গাঢ়ত্ব থাকে ওই দ্রবণে অত মোলার H+ বা অত মোলার OH- আয়ন উপস্থিত থাকে। আচ্ছা দেখো, আমরা একটা অঙ্ক নিচ্ছি। বলছে 100 ml 0.1 মোলার COH দ্রবণে 100 ml 0.1 মোলার HCl দ্রবণ যোগ করা হলো। তাহলে একটা ক্ষার, একটা অ্যাসিড। এই মিশ্র দ্রবণে অবশিষ্ট COH সম্পূর্ণ প্রশমিত করতে একটি অজানা মাত্রার H2SO4 দ্রবণের 100 ml প্রয়োজন হলো। দিয়ে বলছে H2SO4 দ্রবণের গাঢ়ত্ব কত ও এর পিএইচ কত। অঙ্কটা লিখে নিয়ে মুছে দিলাম, মুছে দিয়ে করে দিচ্ছি। তাহলে দেখো COH এটা বিয়োজিত হলে Ca2+ আর দুটো OH- আয়ন গঠন করে। Ca2+ আর দুটো OH- আয়ন গঠন করে। তাহলে 100 ml 0.1 মোলার COH দ্রবণে OH- আয়নের মিলিমোল সংখ্যা 100 × 0.1 × 2। তার মানে হলো 20। আর 100 ml 0.1 মোলার HCl দ্রবণে H+ আয়নের মিলিমোল সংখ্যা 100 × 0.1 × 1, কারণ HCl থেকে একটা H+ আসবে অর্থাৎ 10। তাহলে OH- এর মিলিমোল সংখ্যা বেশি, H+ এর মিলিমোল সংখ্যা কম। তাহলে আমরা বলবো দ্রবণে অবশিষ্ট OH- আয়নের মিলিমোল সংখ্যা সমান হচ্ছে 20 - 10 সমান 10 মিলিমোল অতিরিক্ত আছে। এবার এই যে অবশিষ্ট OH- আছে সেটাকে প্রশমিত করার জন্য আমি 100 ml একটা H2SO4 দ্রবণ দিচ্ছি, কিন্তু দ্রবণের গাঢ়ত্ব কত সেটা আমি জানি না। তাহলে ধরি H2SO4 এর গাঢ়ত্ব X মোলার। তাহলে 100 ml X মোলার H2SO4 দ্রবণে H+ আয়নের মিলিমোল সংখ্যা সেটা হবে 100 × X × 2, মানে হচ্ছে 200x। তাহলে এই 200x সমানই হচ্ছে 10, কারণ এই 10 মিলিমোল যেটা এক্সেস আছে সেটাকে প্রশমিত করার জন্য আমি X মোলার গাঢ়ত্বের H2SO4 100 ml যোগ করেছি।
তাহলে আমরা বলবো 200x সমান 10, তাহলে x সমান 10/200, তাহলে 0.05। তাহলে অতএব H2SO4 দ্রবণের গাঢ়ত্ব 0.05। এবার আমি যদি পিএইচ গণনা করি তাহলে কি বলবো, 0.05 মোলার H2SO4 দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব 2 × 0.05, তাহলে আসলো 0.1। তাহলে দ্রবণের পিএইচ কত? অতএব H2SO4 দ্রবণের পিএইচ সমান -log of concentration of H3O+ -log of 0.1, মানে হয়ে গেল 1। তাহলে এখানে যে পিএইচ সলিউশনটা না যে H2SO4 সলিউশনটা নেওয়া হয়েছিল তার পিএইচ এর ভ্যালু বলবো 1। তাহলে আমরা কয়েকটা অঙ্ক করলাম পিএইচ সংক্রান্ত, 7খানা অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, পরের দিন আমরা আবার নতুন অঙ্ক করাবো।